ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল তার ছিটে ফোঁটাও দেখা গেল না কলম্বোর প্রেমাদাসায়। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৬১ রানে জিতেছে ভারত। অসহায় আত্মসমর্পণের পর তীব্র সমালোচনার শিকার হয়েছে পাকিস্তান। সাবেক পেসার শোয়েব আক্তার তো রীতিমতো ধুয়ে দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। আবারও ভারতের কাছে বিশ্বকাপে পাকিস্তানের হার। এবারের হারটা আরও লজ্জাজনক। কলম্বোতে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর এখন সুপার 8-এ ওঠা নিয়ে শঙ্কায় আছে পাকিস্তান। গ্রুপ পর্বে শেষ ম্যাচে তো জিততে হবেই, পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে। বরাবরের মতো ভারতের কাছে হারের পর সমালোচনার ঝড় উঠেছে পিসিবির ওপর। এবারও দেখা যাচ্ছে একই অবস্থা। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পিসিবি সভাপতি মহসিন নাকভিকে ধুয়ে দিয়েছেন দলটির সাবেক পেসার শোয়েব আক্তার। তিনি বলেন, যে ব্যক্তি ক্রিকেট বোঝে না তিনি এখন বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল এগোবে কিভাবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদী ভাবনা নেই, ফল তো এমন হবেই। শোয়েব আক্তার ধুয়ে দিয়েছেন বাবর আজমকেও। তাকে উদ্দেশ্য করে শোয়েব বলেন, একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোই সবচেয়ে বড় অপরাধ। তবে তার আফসোস আছে দলটিকে নিয়েও। এক সময়ের পাকিস্তান দলের স্মৃতিচারণ করে বলেন, গত ১৫-২০ বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। আমরা একসময় ভারতের সাথে সমানে সমান লড়াই করতাম, এখন তাদের হারানোর কথা ভাবাও কঠিন। সাবেক এই স্পিড স্টার এক হাত নিয়েছেন দলের পেসারদের। শাহিন আফ্রিদির উদ্দেশ্যে তিনি বলেন, ১২৫-৩০ কিলোমিটার গতিতে বল করে আধুনিক টি-20-তে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই। এদিন টস জিতে পাকিস্তান আগে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। ভারত ২০ ওভারে তোলে ১৭৫ রান। জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। ১৮ ওভারে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায় তারা। ৬১ রানের জয়ে ভারত আবারও পাকিস্তানকে বুঝিয়ে দিল, পাকিস্তানের থেকে ক্রিকেটে এখন যোজন যোজন দূরে এগিয়ে গেছে তারা। রিসাম সাহাব, এটিএন নিউজ।